আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ফেনীতে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থী রয়েছে 23,609 জন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এবছর ফেনীতে এসএসসি পরীক্ষার্থী রয়েছে 14,943 জন এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে 5,977 জন। কারিগরি শাখার শিক্ষার্থী রয়েছে 1,169 জন। মোট 36টি কেন্দ্রে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অভিভাবকরা এখানে যারা এসছেন তারা পরীক্ষার পরিবেশ পরিস্থিতি নিয়ে তারা কি বলছে সেটি আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব। এসএসসি পরীক্ষার আজকে প্রথম দিন। এই প্রথম দিনে বাচ্চারা সিট খুঁজে পাইতেছে না, একটা গার্ডিয়ান তাদের সাথে যাইতে দিতেছে না। এখান থেকে এমন কোনো অ্যাভেলেবেল ভলান্টিয়ারও নাই যে তাদেরকে নিয়ে তাদের যে সিটটা পড়ছে ওই জায়গাতে বসাই দিব। এমনকি এই ফেনী কলেজ সম্পর্কে বাচ্চাদের কোনো ধারণা নাই যে এখানে বিল্ডিং কোন বিল্ডিংটা কোনখানে অবস্থিত। তা এখন এখানে প্রশাসনিক কোনো লোকও দেখতেছি না যে তাদেরকে বলবো যে আমার বাচ্চাটাকে নিয়ে তার সিটে বসা দেন। আমি তাকে বলছি তুমি পুরাতন যে অনার্স বিল্ডিং এ যাও, কিন্তু বাচ্চা পুরো অনার্স বিল্ডিং কোনটা সেটাই চিনে না। আমাদের আজকে এসএসসি এক্সাম, বাট আমাদের যেখানে হল পড়ছে এখানে বিদ্যুতের অনেক সংকট, অনেক বোর্ড পিড়িয়ে আমরা শান্তিমতো এক্সাম দিতে আসছি। বাট এসএসসি এক্সাম এটা তো আর বিদ্যুৎ ছাড়া দেওয়া যায় না, আমরা শান্তিমতো তো এক্সাম দিতে পারবো না। গরম অনেক, বাসায় যখন পড়তে যাই তখনও কারেন্ট থাকে না। এই মুহূর্তে আমাদের এখানে বিদ্যুৎ নাই, আমাদের এক্সাম কিছুক্ষণ পরে আরম্ভ হবে, বাট স্বস্তি বোধ করতে পারবো না, অনেক হতাশ আমরা। রুমের পরিবেশ ঠিক নাই, কারেন্টের ঠিক মতো লাইন নাই, লাইট নাই, ফ্যান নাই, চারপাশের পরিবেশও একটু বিচ্ছিরি টাইপের। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ফ্যান, শুধু এই হলে দেখেন শুধু 2টা ফ্যান আছে, তাও মধ্যখানে, আশেপাশে কোনো ফ্যান নাই, যেটার কারণে শিক্ষার্থীরা এমনি যে গরম পড়তেছে। আর এপ্রিল মাস চলতেছে, এখন বিদ্যুৎ নাই আপনার, এখনো আবার কারেন্টটা গেলে টানা 1-2 ঘন্টা আসেও না। এমনি করে যে আমরা কিভাবে পরীক্ষা দিব যাই না। এখানে লাইট নাই, ফ্যান নাই, এবং কি সব মিলে এইখানের এর ব্যবস্থাপনা তো আমার কাছে পছন্দ হয় না। না, এখনো বিদ্যুৎ নাই। ছাত্রছাত্রীরা প্রায় 3 ঘন্টা পরীক্ষা দিবে, এই জন্য স্পেশালি অন্তত পরীক্ষার হলগুলোতে মানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া, এটা আমি মনে করি প্রশাসনের একটা এই প্রয়োজন আর কি। ওনারা যদি ঠিকভাবে যদি এটা যদি কেয়ার করে, আমার মনে হয় ছাত্রছাত্রীরা তাদের 3 ঘন্টা তারা বিদ্যুৎ পাইবে এবং তাদের আলো লাইট এগুলো সবকিছু আসলে দরকার। নাইনে একটু প্রথম দিকে সমস্যা ছিল, এখন পরীক্ষাটা সুষ্ঠুভাবে কমপ্লিট হোক, এটাই হচ্ছে বড় কথা। সুন্দরভাবে শেষ হোক, ওরা যাতে কোনো অকারেন্স না ঘটে, কিছু না হয়, সেটাই। গত আমরা জিএসসি পিএসসি কোনো পরীক্ষা আমরা দিতে পারিনি, পাবলিক পরীক্ষা। আমার লাইফে আমার প্রথমে পরীক্ষা হচ্ছে যে এসএসসি। যেহেতু আগের কোনো অভিজ্ঞতা নেই, সেহেতু আমাদের শিক্ষামন্ত্রীকে বলতে চাই আমরা বন্যা পেরিয়ে আসছি, তারপর আমাদের নতুন কারিকুলামে আমরা আসছি, তারপর সরকার চেঞ্জ হয়েছে, তারপর আমরা আসছি। এত কিছু নিয়ে আমাদের পরীক্ষাটা যদি একটু ইজি করে, আমাদের সরকারের কাছে এটুকু আবেদন। সব মিলাইয়ে একটু হিমশিমের ভিতরে পড়ে গেছে, কারণ বন্যা নিয়ে, তারপরে যে সরকার চেঞ্জ নিয়ে, আবার নতুন একজন শিক্ষামন্ত্রী বসা নিয়ে, সব মিলিয়ে তো বাচ্চারা একটু নার্ভাস ফিল করতেছে। একটা ইউটিউবে দেখতেছি যে এক এক রকম কথা বলতেছে, তো ওগুলো দেখে দেখে অনেক সময় বাচ্চারা নার্ভাস ফিল করে। আজকে এসএসসি পরীক্ষা প্রথম দিন, আমরা 8:30 থেকে আমরা ডিভিশন কাজ শুরু করছি। নির্দেশে আমরা পুরো ফেনীতে প্রত্যেকটা কেন্দ্রে আমরা তৎপর আছি ইনশাআল্লাহ। এ ছিল আমার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার সর্বশেষ। নুরুজ্জামান সুমন, 71, ফেনী।